হ্যাপি নিউ ইয়ার টু মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালোই আছি। 2 জানুয়ারি আজকে থেকে স্কুল খুলবে। আজকেই ওয়েদারের অবস্থাটা কি দেখো। ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছিল আমার জানলা দিয়ে দেখা রোদ্দুর উঠেছে নাকি। মেঘের দেখাবে তো আমার মাথায় হাত। তো চলো স্কুলে যেতেই হবে, দিনটা শুরু করি। বাবা আমি খাইও নি জানি খাওয়া গাড়ি চলে এসছে তাহলে সে তুমি খেয়ে আসবে কেন? তুমি বাইরে না, চলো ভিতরে চলো, বিভৎস ঠান্ডা বাইরে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাভ। আমি তৃষ্ণা, নতুন দিন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। নতুন দিনের নতুন ব্লগ, নতুন বছরের নতুন ব্লগ। আজকে 2 জানুয়ারি, স্কুল আজ থেকে খুলে গেল আর আজকে থেকেই পড়েছে চূড়ান্ত পরিমাণে ঠান্ডা। চলো ভিতরে যাওয়া যাক। চলো বাবা, চলো চলো আসো। আমার ডাল হয়ে গেছে, এখানে আমার পাম্মার জন্য পনির রান্নাও হয়ে গেছে। যেহেতু পাম্মা প্রচুর পান খায় না, তাই পাম্মার মুখে কোনো রকমের রান্নাই পোষে না। শুধু একদম নর্মাল সিম্পল আলু তরকারি করে পনির দিয়ে দিলে সেটা একমাত্র খেতে পারে। আর এখন আমি দেব ডালে ফোড়ন। ডালও হয়ে গেল শেষ। এদিকে আমার চা বানানো হয়ে গেছে। আমার ফাড়ি বেবিসদের ডিমও হয়ে গেছে। এবার শুধু ফটাফট করবো ঘরের কাজ। আজকে এতগুলো কাজ করার রিজন একটাই, আজকে দিনটা একটু টাফ হতে চলেছে। কারণ আজকে আছে আমার মেয়ের কত্থকের এক্সাম, আর তারপরে আছে আমার এক বন্ধুর বউয়ের স্বাদ, ওখানেও যেতে হবে, এগুলোও করতে লাগবে। সমস্ত রেসপন্সিবিলিটিস আজকে একসাথে। তো চলো, শুরু যখন হয়েছে দিনটা শেষও হয়ে যাবে, তো কাজটা শুরু করা যাক। আমার ওয়াশিং মেশিনও চালানো ডান হয়ে গেছে, ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাচা। আর দেখো বাইরে এখনো অব্দি ওই রকমও ওয়েদার আছে, আমাদের মেঘ কাটেনি। তো চলো শুরু করা যাক দিনটা। এদেরই জীবন। খেয়ে নি চা। ভেবেছিলাম বাবাইয়ের আজকে ডান্স এক্সামের জন্য নেব, একটা ড্রেস নেব, কিন্তু ড্রেসের দোকান বন্ধ। ঘরের এই সালোয়ার খুঁজতে লাগবে, কিন্তু কোথায় খুঁজবো মনে পড়ছে না। চলো ফটাফট চাটা খাই, খেয়ে কথা হচ্ছে। এবার ঘুরে 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 এইদিকে সেকেন্ড রাউন্ড ঘুম চলছে মিনামার। দিদা আমার সব কাজ শেষ, তবুও যেন মনে হচ্ছে কিছুই কাজ শুরু হয়নি। রান্না হয়ে গেছে, এখন ফার্স্ট যেটা রেডি করবো সেটা হচ্ছে মেয়ের যে ডান্সের যে জুয়েলারিস গুলো সেগুলোকে টেবিলের উপর রেখে দেবো, যাতে ওর পরে নিতে ইজি হয়ে যায়। আর এদিকে সেনগুপ্ত দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে। একে দেখে মনে হবে না দেশে ঠান্ডা পড়েছে। ঘর দরজা জানালা সব বন্ধ। বাবাইকে ওঠানোর ট্রাই চলছে, কিন্তু এখনো ওঠেনি। চলে এবার বুবুলের রুমের বিছানাগুলো ঠিক করে নি। বুবুল কাজ চলে গেছে, দুজনেই কম্বলে ঘুমোচ্ছে। দেখো অ্যালেক্সু, মামা, ও হো হো হো, জীবন জীবন। আর এদেরও এখানে বিছানা রেডি করে দিয়েছি। এরা শীতের সময় পুরোটা কম্বলের উপরেই থাকে, এই দুটো ওদের জন্য। আর মোটামুটি ঘর রেডি হয়ে গেছে, এদিকে দিবাকরেরও চান শেষ। চলো বাকি বাদ কাজ করি। দিবাকর ব্রেকফাস্ট রেডি। মিনাম্মা মিনামা চলো, মিনামা চলো, বাইরে খুব ঠান্ডা বাবা, চলো চলো চলো।
চলো ঘরে চলো, চলো চলো। রেডি, রান্নাঘরও মোটামুটি কাউন্টার টপটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমার বেরোনো পালা অফিসে। তো চলো, পুজোও দেওয়া হয়ে গেছে, আবার রেডি হয়ে বেরোই অফিসে। দিনটা হ্যাট্রিক হতে চলেছে, জানি না কি হবে, কিভাবে কি ম্যানেজ করবো। ট্রাই মাই লেভেল বেস্ট। চলো বেরোই। দৌড়াতে গেছি অফিস, আবার দৌড়াতে অফিস থেকে এসেছি। এসে এখন বাবাকে করে দিচ্ছি মেকআপ। বাবাই জামাটা আমার সমস্ত কিছুই পড়েছিল, শুধু মেকআপটা করা হয়েছিল না। এখন করে দিচ্ছি মেকআপ, ব্যাস। তারপরে এবার বেরিয়ে যাবে ওর প্রোগ্রামের জন্য, ওর এক্সামের জন্য, আর আমি যাব আমার অফিসে। কি পরিমাণ যে দৌড়াদৌড়ি চলছে, ভালোই সবকিছু হলে তাহলেই ভালো। আর ক্যামেরা করে দিচ্ছে বুবুল। রেডি হয়ে গেছে বাবাই পুরো দমে। এখন ওকে নিয়ে আমি যাচ্ছি, ও চলে যাবে পূজার সাথে, আর আমি এখন দৌড়াচ্ছি অফিসে। বাবাই। হ্যালো পূজা, বলেছিল আমাদের জিনিসপত্র কিনে দিতে। বাবাই রেডি হয়ে গেছে, এখন উঠবে গাড়িতে। বাপরে বাপ, দৌড়ে দেখে নিলাম কাকে দৌড়ানো বলে। এখন উঠছে বাবাই। বাড়ি থেকে বেরিয়ে বা শশাঙ্কদের বাড়ি এখানে আছে, আজকে শশাঙ্ক বউয়ের স্বাদ। তো এটাও ফটাফট জয়েন করে তারপরে আবার অফিসে যাওয়ার পালা। বাপরে বাপ, কত কিছু রান্না! চাটনি, পায়েস, ছোলার ডাল, তারপরে মাশরুম, আলু ফুলকপির তরকারি, পনির দিয়ে, তারপর আবার চাল কুমড়ো, অনেক কিছু রান্না। সব রান্না খুব টেস্টি হয়েছে, আর ওকে দেখতেও খুব সুন্দর লাগছে। ভগবান যেন ওর আশীর্বাদ করে, ওকে যেন খুব খুব ভালো হয়, আর ও যেন খুব সুস্থ থাকতে পারে। এটাই হচ্ছে আমার দিক থেকে আমার কাম্য। চলো, থেকে এসে একটা কাজ করতে ভিডিও শুট করতেই ভুলে গেছি। এখন চলে এসেছি বাড়িতে আসার পর অনেক কাজ হয়ে গেছে, ভিডিও শুট করি। তো চলো, এখন যাচ্ছি পূজার বাড়িতে। পূজা বাচ্চাগুলোকে নিয়ে গেছিল, তাই এখন পূজাকে একটু কিছু খাবার দিয়েছি, পূজা বাচ্চাদেরকে। ক্রিসমাসের জন্য কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাগছে না ফর ক্রিসমাস ডেকর। চলো এবার যাই আমরা ভিতরে। সকালে উঠে যদি কানাকাটি না করিস না, ওই বাবা কি করছে, সকালে উঠে মাথা ব্যথা করছে, এই নটঙ্কি করছে, এই করছে, এগুলো যদি বন্ধ করতে চাস, যে বাসনা করে ঘুমিয়ে পড় যা। ট্রু ওয়ার্ডস। তার জন্য তুমি আছো তো। গাড়ির সাথে না, গাড়ির সাথে না। তোমরা অনেকে হয়তো জানো বাবাইয়ের যে বেস্ট ফ্রেন্ড আছে কৃষ্কো, খুব ভালো না পিয়ানো বাজে। তো সেই জন্যই আজকে আমাদের সোসাইটিতেও এসেছিল, ওকে বাড়িতে ড্রপ করতে গেছিলাম। আর এসে দেখেছো দিবাকর আর বুবুল শুরু করে দিয়েছে। এরা এদিকে বদমাইশি করছে, আর ওদিকে আমার মেয়েটা পড়ছে। কি পারে মায়েরই। দিবাকর, ওর যদি কিছু হয়ে যায় না, এক্ষুনি তোমাকে নিয়ে যেতে লাগবে ওর চোখটা নিয়ে। চোখে চশমা মারপিট করছে, আর ওখানে বাবাইয়ের পরীক্ষা। দিনটা কিরকম যাবে সেই নিয়ে বাবাইয়ের খুব টেনশন হচ্ছিল, কারণ আজকে অনেক কিছু ছিল, কালকে থেকে ওরা আবার শুরু হচ্ছে টেস্ট। তো ঠিক আছে, ইটস ওকে, শেষমেশ সবকিছু একটু টাইম লেগেছে, বাট সবকিছুই শেষ হয়েছে। আর আমাদের এখানে পড়েছে চূড়ান্ত পরিমাণে ঠান্ডা। মিনা, আমার নাক ডাকটা শুনছো? নাকের ডাকটা। উফ। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন ভিডিও খুব কম দেওয়া হচ্ছে, আমার মেয়ে ক্লাস 10 দেবে, তো একটুখানি ওর দিকে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। পরীক্ষা তো দেবে, তবু ওকে যতটা টাইম দেওয়া যায়। অ্যাজ আ ওয়ার্কিং মাদার টাইম ম্যানেজমেন্ট করাটা খুব চাপ, তবু যথেষ্ট চেষ্টা করছি ওকে টাইমটা দেওয়ার। এটাই হচ্ছে কথা। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো। আমি যতটা পারছি সবাইকে দেখে হেল্প করার চেষ্টা করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে থেকো। বাই বাই।